পশ্চিমবঙ্গের বাঙালি মুসলিম সমাজের যে সংকটটা সেটা প্রথম অবধি ছিল না। ৪৭-এর পরে যে ক্রাইসিসটা তৈরি হয়েছিল, এপার থেকে অধিকাংশ মানুষ যারা আমাদের বুদ্ধিজীবী সংস্কৃতি মনস্ক মানুষ, তারা চলে যাওয়ার পর গত ৭০ বছরে খুব যে মানে প্রাতিষ্ঠানিক কোনো কাজকর্ম এখানে হয়েছে সংস্কৃতি ক্ষেত্রে, তেমনটা হয়নি। যার জন্য আমরা একটা মানসিক ক্রাইসিসের মধ্যে থাকছিলাম। তো আমরা চাইছিলাম যে আমাদের এই যারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন বলতে পারেন, তারা অনেকটা ইনভিজিবল হয়ে গিয়েছিলেন। মানে সত্যি বলতে কি, আমাদের সাহিত্যের ইতিহাস যে সমস্ত বাজারে লেখা হয়েছে, টেক্সট বই হিসেবে ব্যবহৃত হয়, সেখানেও কিন্তু তাদের কথা তেমন কোথাও থাকেই না। তো তাহলে এই ইনভিজিবল লেখকদের বা সাহিত্য ব্যক্তিত্বদের একটু ভিজিবল করার একটা উদ্যোগ নিতে গেলে আমাদের হয়তো কিছু জীবনী গ্রন্থমালা, কিছু গ্রন্থের পুনর্মুদ্রণ, এইগুলোও আমাদের দরকার হবে। পাঠক দরকার। একটা সমাজের মানুষ তখনই সাহিত্য সৃষ্টিতে অনুপ্রাণিত হবেন যদি তার পাঠক থাকে। মুসলিম সমাজের ক্ষেত্রে এইখানে একটা বড় সমস্যা ছিল। একটা ছোট্ট উদাহরণ দিলেই বোঝা যাবে যে এই 2022-এ একটা উপন্যাস প্রকাশিত হয়েছে, তালাশনামা, অভিযান পাবলিশার্স থেকে বেরিয়েছে, প্রচুর বিক্রি হয়েছে। কিন্তু এর আগে আমরা এটা পাইনি। সোহরাব হোসেনের রচনা এত পরিমাণে বিক্রি হয়নি। অর্থাৎ এখন একটা পাঠক সমাজ তৈরি হয়েছে। ফয়জুন্নেসা চৌধুরানী তো একেবারে মানে ঐতিহাসিক ব্যক্তিত্ব। আমরা হয়তো তার কথা ততটা জানি না। মানে একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন যে 1870-80 এই সময়টায় কলকাতা থেকে বহু দূরে কুমিল্লায় একটা ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করছেন, মেয়েদের স্কুল তৈরি করছেন, এবং সম্পূর্ণ নিজস্ব খরচে। একটা ধারণা আছে যে সোহরাওয়ার্দী বুঝি একজন, ব্যাপারটা একদমই তা নয়। একটা গোটা ফ্যামিলি। যার কথা আমরা বেশি করে জানি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যিনি ওই সময় বাংলার মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী ছিলেন। তার সম্পর্কে পজিটিভ নেগেটিভ অনেক কথা আছে, আমরা ওইটা ধরতে চাই। অবশ্যই সেটা আমাদের একটা লক্ষ্য ছিল, কিন্তু আমরা গোটা সোহরাওয়ার্দী পরিবারকে ধরতে চেয়েছিলাম। কেন না, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পাশাপাশি আরো সোহরাওয়ার্দী পরিবারের অজস্র বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন, যারা কিন্তু আমরা মনে করি যে বাংলায় জোড়াসাঁকো ঠাকুর পরিবারের প্যারালাল একটা প্রতিষ্ঠান। আমাদের আরও একটা প্রজেক্ট আমরা 1 বছর ধরে কাজ করিয়েছি। আমরা চেয়েছি যে বাঙালি মুসলিম যারা রয়েছে তাদের একটা যদি অভিধান করা যায়, ভারতীয় মুসলিম এবং বৈশ্বিক মুসলিম চরিতাভিধান, এই 3টে অভিধান যদি আমরা বানাতে পারি তাহলে কিন্তু আমাদের মানে বৌদ্ধিক চর্চার জায়গাটা অনেক স্ট্রং হবে। আমরা খুব দ্রুত একজন সম্পর্কে ইনফরমেশনটা পেয়ে যাব। এবং এটা তো ঘটনা 1870-এর পরে আমাদের জাতীয়তাটা একটা অন্যদিকে বাঁক নেয়, এবং অপ্রিয় হলেও সত্য, সেটা তো হিন্দু জাতীয়তাবাদের একটা রূপ আমরা ওই সময় দেখেছিলাম। এবং তার প্রতিক্রিয়াতেই 1930-এর পর থেকে যে ভয়ঙ্কর মুসলিম জাতীয়তাবাদ, দুটোর দ্বন্দ্ব কী পরিণতি আমাদের হয়েছে সেটা তো আমরা সকলেই জানি। এখন আমাদেরকে চেষ্টা করতে হবে যে অন্তত যা সর্বনাশ হয়েছে সেই জায়গা পর্যন্ত প্রতিহত করা, মানে তারপরে যেন আমরা আর না বাড়ি। একটা সংকট আমাদের ভেতরে তো আছে, মানে সংখ্যালঘুদের সংকট যেরকম হয়, ভয়, ভীতি, আশঙ্কা, এগুলো তো থাকেই। কিন্তু তবু মনে হয় যে না, ওরা তো লড়ছে, কেউ কেউ আছে, সবাই এরকম নয়। আমরা যেটা করি এক্ষেত্রে, আমরা গ্রাহক তৈরি করি। আমরা বলি বছরে আপনি 1000 টাকা আমাদেরকে দিন,
বছরে 1000 টাকার থেকে বেশি বই আমরা আপনাদেরকে উপহার দেব। কিন্তু আর্থিক দিক দিয়ে যে আমরা খুব একটা ভালো জায়গা আছি তা বলা যাবে না, তবু আমরা চালিয়ে নিয়ে যেতে পারছি। এই সাহিত্য সংস্কৃতিটা তো সবাই জানবে, সবারই আগ্রহ থাকবে এরকমও নয়। তবে নিশ্চয়ই একটা যখন অনেকে জানেও না, সত্যি বলতে কি আমাদের তো সেরকম নেটওয়ার্কও নেই, বিজ্ঞাপনও অত আমরা দিতে পারছি না, লোকে যখন জানবে নিশ্চয়ই তারা আগ্রহী হবে।